আপনারা যদি করতে চান শুদ্ধ মন, কল্যাণেশ্বরীতে পুজো দিয়ে চলে আসুন মাইথন। শুরু হয়ে গেল আমরা বোট জার্নি, লেটস গো। শীতের কলকাতায় ঠান্ডার তেমন প্রাবল্য থাকে না, তাই মিঠে করা রোদে শরীরে উত্তরে হাওয়ার ছোঁয়া লাগাতে মন চায় ঘুরতে বেড়াতে। আধ্যাত্মিকতার সঙ্গে যদি প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমের আলিঙ্গন দেখতে চান, তাহলে বেরিয়ে আসতেই পারেন আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির তথা মাইথন ড্যাম, যা কলকাতা থেকে মাত্র 205 কিলোমিটার মধ্যেই পড়বে। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। আসানসোল বাসস্ট্যান্ড থেকে মাইথন যাবার এই বাসে চেপে পড়লাম, যা আমাদের নামিয়ে দিল একবারে কল্যাণেশ্বরী মন্দিরের মেন গেটে। এই হলো কল্যাণেশ্বরী মন্দিরের মেন গেট, এটি হলো মুখ্য প্রবেশদ্বার। এখানে 1377 লিখে লেখা আছে, কিন্তু আসল মন্দিরটি অনেক পুরনো, প্রায় 500 বছরের পুরনো। আর মন্দিরের বাইরে রয়েছে এরকম প্যারার দোকান, জুতো রাখার জায়গা প্রচুর রয়েছে। আপনারা বাইকে যদি আসেন বাইকও রাখতে পারেন। এই মন্দিরের ইতিহাস হলো ঠিক এই রকম। সাধক দেওঘরিয়া এখানে কঠোর তপস্যা করেছিলেন, তারপরে মা তাকে দর্শন দিয়েছিলেন। দর্শনের পর মাকে তিনি এখানে প্রতিষ্ঠা করেন। সাধক দেওঘরিয়া গুহার মধ্যে একটি অস্ত্রধাতু দিয়ে তৈরি মায়ের মূর্তি এখানে স্থাপন করেছিলেন। মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর, আর কথিত আছে নিঃসন্তান মহিলারা এখানে পুজো করলে নাকি তাদের সন্তান প্রাপ্ত হয়। মন্দিরের ভিতরে এই একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। মা জগতে কল্যাণ করেন, তাই মন্দিরের নাম কল্যাণেশ্বরী। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমানায় রয়েছে এই কল্যাণেশ্বরী মন্দিরটি। মাইথন ড্যামের পাশে বরাকর নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। আচ্ছা, মন্দিরে গর্ভগৃহে কিন্তু কোনোরূপ ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনারা ফোন বা ক্যামেরা যাই ইউজ করুন, মন্দিরের বাইরে ইউজ করবেন। মন্দিরের ভিতর ভালো করে দর্শন করুন মাকে। এখানে মা কালী পূজিত হচ্ছে এবং মা কালীর মূর্তিটি অস্ত্রধাতু দিয়ে তৈরি। অনেকক্ষণ সময় নিয়ে আসুন, তাহলে ভালোভাবে আপনারা দর্শন করতে পারবেন। মন্দিরে ভালোই কিন্তু লাইন রয়েছে। আপনারা যখন কল্যাণেশ্বরী মন্দিরে আসবেন, আপনারা হাতে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আসবেন। যদি একটু সকাল সকাল আসতে পারেন, তাহলে একটু মন্দিরটি খালি পাবেন। বেলা বাড়লে মন্দিরে ভিড়ও বাড়তে থাকে। ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছেন সামনে, ওটি হলো নিম গাছ। কথিত আছে অনেকে তাদের মনস্কামনা পূরণের জন্য এই গাছের মধ্যে একটি পাথর বেঁধে যান সুতো দিয়ে ঝুলিয়ে, এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেই পাথর থেকে বাইরে যে নদীটি আছে সেখানে তারা সেটিকে ফেলে দেন। এই নিম গাছটিও মন্দিরের মতন প্রাচীন। দেখুন কত বড় লাইনটা গেছে, মন্দিরের বাইরে থেকে এখন লাইন পড়ে গেছে। আর এই মা কল্যাণেশ্বরী মন্দিরে বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন অনেক কিছুই কিন্তু হয়ে থাকে এই মা কল্যাণেশ্বরী মন্দিরে। আর তার জন্য কিন্তু অনেক আগে থেকে বুকিং করতে হয়। এই স্থানে একটি বড় শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা আর কি। এর ভিতরেও আরেকটা ভিতরে আছে, তো এখন লাইন এখান থেকে পড়ে গেছে। দেখুন এখান থেকে লাইন গিয়ে ওই ভিতরে, এটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার। কথিত আছে প্রাচীনকালে নাকি এই মন্দিরে নরবলিও হতো, কিন্তু বর্তমানে এখানে শুধুমাত্র পাঁঠা বলি হয়ে থাকে। আর এই মন্দিরের বাইরে রয়েছে একটি জোর। মন্দিরের ঠিক বাইরেই রয়েছে এই জোরটি। বর্ষাকালে এটা খুব সুন্দর লাগবে। কল্যাণেশ্বরী মন্দিরে এলে আপনারা যেমন আধ্যাত্মিকতার জন্য মন্দিরের ভিতর এবং মন্দিরের বাইরে প্রাকৃতিক দৃশ্যের জন্য মন্দিরের বাইরেটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা
পাথরের মধ্যে খুব সুন্দর একটা জলের স্রোত রয়েছে। আর যদি আপনারা বর্ষাকালে আসেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে। পেছনে দেখতেই পাচ্ছেন, যতদূর পর্যন্ত দেখতে পাবেন এরকম পাথরের মাঝখান দিয়ে জলের একটা স্রোত গেছে। কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের দর্শন হয়ে গেল, পুজোও দিলাম খুব সুন্দর করে। এরপরে গন্তব্য হলো মাইথন ড্যাম। চলুন। এটা হচ্ছে একদম বাইরের মেন প্রবেশদ্বার, এর বাইরেও এখন লাইন পড়ে গেছে। আর মন্দিরের বাইরে রয়েছে এরকম প্রচুর দোকান, আপনারা এখান থেকে চাইলে কিছু কেনাকাটি করতেই পারেন। মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা খেয়ে নিতে পারেন এরকম কচুরি তরকারি, খুব সুন্দর টেস্ট কিন্তু। ওই হলো কল্যাণেশ্বরী মন্দিরের মেন গেট। আর ওখান থেকে পুজো দিয়ে এসে আপনারা এখানে চাইলে পেট পূজা করে দিতে পারেন শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার থেকে। আপনি নিজেই সব কিছু করছেন, কালাচান বাবু নিজেই কিন্তু সব কিছু করেন, আর ওনার নিজের হাতে তৈরি করে মিষ্টি এখানে সব। আর এই পাশেই রয়েছে ওনাদেরই দোকান, এখানে খুব সুন্দর। এটা আপনারই দোকান না, এই দোকানটা তো? এটা ওনাদেরই দোকান, এখানে খুব সুন্দর প্যারা পাওয়া যায় কিন্তু। দোকানটির নাম হলো শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার, কালাচন জস ওনার নাম। এই কল্যাণেশ্বরী থেকে বরাগড়ের দূরত্ব হলো 6 কিলোমিটার এবং কুমারদুবের দূরত্ব হলো 7 কিলোমিটার, আর আসানসোলের দূরত্ব হলো 20 কিলোমিটার। আপনারা যদি হাওড়া থেকে আসেন, সব থেকে বেস্ট হলো হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসুন। ব্ল্যাক ডায়মন্ড ধরে এলে আপনারা বরাগড়ে নামতে পারবেন, কুমারদুবিতে নামতে পারবেন। আর যদি আপনারা শতাব্দী করে আসেন সকালবেলা, তাহলে আপনারা আসানসোলে নামুন। আসানসোলে নেমে আপনারা আসানসোল বাস স্ট্যান্ড থেকে 8 ঘন্টা পর পর বাস পেয়ে যাবেন। মাত্র 40 টাকা মূল্যে আপনারা আসানসোল থেকে ডাইরেক্ট কল্যাণেশ্বরী মন্দিরের বাইরে আপনারা নামিয়ে দেবে সেই বাস। তো এখানে আসার সব ধরনের ব্যবস্থা আছে, বাস, অটো, টোটো সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য প্রচুর প্যারার দোকানও রয়েছে। আর এখান থেকে আপনারা মন্দিরে পুজো দিয়ে আপনারা টোটো ধরে আপনারা চলে যেতে পারবেন মাইথন ড্যাম। কল্যাণেশ্বরী থেকে যখন আপনার মাইথনের দিকে যাবেন, তখনই আপনারা রাস্তার দুদিকে পেয়ে যাবেন অনেক হোটেল। আপনারা যদি এখানে এসে এক রাত স্টেও করতে চান তাহলে সেটাও করতে পারেন, কারণ কি একদিনে আপনারা খুব যে কল্যাণেশ্বরী আর মাইথনে ঘুরতে পারবেন। পরের দিনকে আপনারা চাইলে পাঞ্চের ড্যাম, তিলুরি, অনেক এখানে ঘোরার জায়গা আছে, আপনারা সেগুলো পরের দিনকে করতে পারেন। তো একটাই দিন রাখুন এখানে কল্যাণেশ্বরী এবং মাইথন ড্যামের জন্য, তাহলে আপনারা এই জায়গাটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। সাইড সিনও আছে, এই দাদা কিন্তু সাইড সিনও করে দেন, আপনারা এই দাদার সঙ্গে চাইলে ঘুরতেও পারেন। ভান্ডারি পাহাড় আছে, হাইডেল আছে, কয়লা ভবন আছে, অনেক জায়গা আছে। আরও ওইটা ইনি সব ঘুরিয়ে দেন, 100 টাকা পার হেড, 100 টাকা পার হেড মূল্যে উনি সব ঘুরিয়ে দেন। এছাড়া আপনারা যখন আসবেন দরদাম করে নেবেন একটু। ফোন নাম্বারটা বলুন। 7001932886। আমি ওনার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, আপনারা যখন আসবেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। উনি খুব ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেয়, আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছেন। ঠিক আছে, ওই বাঁ দিকে করে গেলে ওখানে কিন্তু ঝর্ণাও আছে। হোটেল শান্তিনিবাস বাঁ দিকে। এইটা হলো যুব দপ্তরে থাকার জায়গা। এই সাইডটা হলো পাওয়ার প্ল্যান্ট বাঁ দিকে। এটাই হলো দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার প্ল্যান্ট। কল্যাণেশ্বরী থেকে দিয়ে এলাম পুজো, এবারে চলে এসেছি মাইথনে। এরপরে মাইথনে করব বোটিং। এখানে এরকম বিভিন্ন বোটিং পয়েন্ট আছে, আপনারা সেখান থেকে গিয়ে বোটিং করতে পারেন। গেট নাম্বার 1।
এখানে বোটিং রেট চার্ট লেখা আছে। এই হলো টিকিট কাউন্টার। এখানে লেখা আছে বোটিং পান করে অ্যালকোহলে চাপবেন না, সরি অ্যালকোহল পান করে বোটিংয়ে চাপবেন না। পরে নিয়েছি এরকম লাইফ জ্যাকেট। এবারে যাচ্ছি বোটে চাপতে। শুরু হলো আমাদের বোট জার্নি, লেটস গো। Let's go. লেটস গো। দারুণ লাগছে কিন্তু, আলাদা ফিলিংস। এই লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট এখানে। এইটা হলো সবুজ দ্বীপ। এখন আছি পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট লেক মাইথন ড্যামের উপরে। বরাকর নদীর জল এখানে বয়ে চলছে। দারুণ লাগছে কিন্তু। মাইথন এসে এই বোটিং মিস করবেন না একদম। বোটিং অনেক জায়গাতেই করেছি, কিন্তু এই বোটিং কিন্তু অনবদ্য, অসাধারণ। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me. এই সামনে হলো লক গেট, ওইটা। এখান থেকে জল ছাড়লে ওই পারে জল যাবে, না হলে এখানে জল আটকে দেওয়া হয় বর্ষাকালে। হয়ে গেল বোটিং, দারুণ লাগলো কিন্তু, একদম মিস করবেন না। আর এই লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট। বারবার করে এই কথাটা বলছি, কারণ কি বোট এখানে খুবই ভালো স্পিডে চলে, দারুণ লাগবে। মাইকা স্থান, এই নাম থেকে এই জায়গাটার নাম হচ্ছে মাইথন। মাইকা স্থান অর্থাৎ যে স্থানে মা রয়েছেন, অর্থাৎ কল্যাণেশ্বরী, এর পাশেই রয়েছে বরাকর নদীর উপরে বিস্তৃত একটি বিরাট বড় লেক মাইথন। আর এটি হলো একটি পাওয়ার প্ল্যান্ট। এটি ডিভিসি তৈরি একটি পাওয়ার প্ল্যান্ট, যে পাওয়ার প্ল্যান্টটি 1948 সালে শুরু হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল এই লেকটি 1957 সালে। আর এটি প্রায় 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই শীতের দিনে দৈনন্দিন জীবনের ব্যস্ততা দূর করে পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত এই মাইথনে কাটাতে মন্দ লাগবে না কিন্তু। আর তার সাথেই ঘুরে নিতে পারেন আশপাশের বিভিন্ন দোকান এবং কিনে নিতে পারেন প্রিয়জনের জন্য কিছু উপহার। বাইরে একটা বিশাল বড় মেলা বসেছে, সেটা দেখালাম আপনাদেরকে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটি উদ্বোধন করেছিলেন 27 সেপ্টেম্বর 1957। আর এই বাঁধটি মানে লেকটি প্রায় 15,712 ফিট লম্বা এবং 165 ফিট উঁচু। এটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার প্ল্যান্ট।
আগে আছে পাওয়ার প্ল্যান্ট, সেটা আমি দেখালাম, ওই দিকটাতে আছে। আর এখানে টোটাল 60,000 কিলোওয়াট বা 60 মেগাওয়াট পাওয়ার তৈরি হয়। বিরাট বড় লেকটা। আর এখানে এলে কিন্তু বোটিং করতে ভুলবেন না, কিন্তু বোটিংয়ের অভিজ্ঞতা কিন্তু অসাধারণ লাগলো। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হর হর মহাদেব, জয় মা কালী। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন ফিউ মিনিটস উইথ জিৎ।